অন্য দেশ হলে গ্রেপ্তার হতেন, এটা রাষ্ট্রদ্রোহিতা। প্রকৃত স্বাধীনতা মন্তব্যে আরএসএস প্রধানকে তীব্র আক্রমণ রাহুলের। কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনী সভা থেকে মোহন ভাগবতকে তুলোধুনো করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জনসমক্ষে কথা বলার ঔদ্ধত্য দেখিয়েছেন ভাগবত। অন্য কোন দেশ হলে এতক্ষণে গ্রেপ্তার হয়ে যেতেন বললেন রাহুল গান্ধী। বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে মল্লিকার্জুন খাড়গেও নিশানা করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবতকে। স্বাধীনতা সংগ্রামে যারা যুক্তই ছিলেন না, যাদের কোনো অবদান নেই, তারাই এমন বলতে পারেন, এমন মন্তব্য লজ্জাও বটে দাবি খাড়গের। স্বাধীনতা দিবস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। আর সেই নিয়ে এবার তাকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মোহন ভাগবতের আচরণকে রাষ্ট্রদ্রোহিতা বলে উল্লেখ করলেন তিনি। আজ বুধবার দিল্লিতে কংগ্রেসের নতুন সদর দপ্তরের উদ্বোধনে বক্তৃতা দিচ্ছিলেন রাহুল গান্ধী, আর সেখান থেকেই মোহন ভাগবতকে নিশানা করেছেন তিনি। রাহুল গান্ধী বলেন, আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন যে ভারত 1947 সালে স্বাধীনতা পায়নি। প্রকৃত স্বাধীনতা নাকি এসেছে রাম মন্দির নির্মাণের হাত ধরে। সংবিধান আমাদের স্বাধীনতা প্রাপ্তির প্রতীক নয়। মোহন ভাগবতের এত ঔদ্ধত্য যে 2-3 দিন অন্তর দেশের স্বাধীনতা সংগ্রাম, দেশের সংবিধান নিয়ে নিজের মতামত দেশকে জানান তিনি। উনি যা বলেছেন তা রাষ্ট্রদ্রোহিতা, কারণ উনি বলেছেন দেশের সংবিধান অবৈধ, ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম অবৈধ। জনসমক্ষে একথা বলার ঔদ্ধত্য দেখিয়েছেন উনি। অন্য কোনো দেশ হলে এতক্ষণে গ্রেপ্তার হয়ে যেতেন, ওর বিচার হতো। বিরোধী দলনেতার মতে ভারত 1947 সালে স্বাধীনতা পায়নি বলে উনি প্রত্যেক ভারতীয়কে অপমান করেছেন। এই ধরনের আজে বাজে কথা শোনা বন্ধ করা উচিত আমাদের। উল্লেখ্য, গত সোমবার মধ্যপ্রদেশের ইন্দোরে একটি অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন মোহন ভাগবত। তিনি বলেছিলেন, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিনটি প্রতিষ্ঠা দ্বাদশী হিসাবে পালিত হওয়া উচিত, কারণ ওই দিনই প্রকৃত অর্থে স্বাধীনতা লাভ করেছে নাকি ভারত। তার এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে, নিন্দায় সরব হন বিরোধী শিবিরের নেতা নেত্রীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছেন, স্বাধীনতা সংগ্রামে যারা যুক্তই ছিলেন না, দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেননি, তারা এসব মন্তব্য করছেন। আরএসএস যদি মনে করে রাম মন্দিরের হাত ধরে স্বাধীনতা এসেছে, এটা অত্যন্ত লজ্জার বিষয় বলে মোহন ভাগবতকে উপহাস করেন দেশের এই মুহূর্তের বর্ষিয়ান দক্ষিণী রাজনীতিবিদ মল্লিকার্জুন খাড়গে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।